যেটা বললাম শুনলে তো, তোমাদের লেখাপড়াটা শিখতে হবে। এদিকে শুনে, লেখাপড়াটা শিখতে হবে কামাই করে খাওয়ার জন্য নয়। কিসের জন্য? কামাই করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। কেন? ভবিষ্যতে ইনকাম করে খাওয়ার আরও অনেক রাস্তা খুলে যাবে, আরও অনেক। কীরকম? এই যে রাস্তা, একটা ছোট রাস্তা দেখা দিচ্ছে। এক মিনিট, একটা ছোট রাস্তা। কী রাস্তা বলো তো? পাটার কথা বলি। পাট 40 কেজি এক মন, ওখানে 45 কেজি দিতে হচ্ছে। তাহলে তুমি মনে কর 10,000 টাকা দিয়ে পাটার কেনা বেচা করছো, তাহলে সেখানে তুমি কামাই করে খাইতে পারবে। এটা মানে যদিও এটা মিথ্যা রাস্তা, ভুল রাস্তা, মানে হারাম ইনকাম যেটাকে বলা হয়। তারপরে বেইমানি, তো ডাইরেক্ট বেইমানি। 40 কেজি পাটার মধ্যে 40 কেজি চলাতে হবে, 1 গ্রাম বেশি হবে না। যেটা মানে মুসলমানদের নিয়ম হবে, যেটা কোরআনে হাদিসের নিয়ম হবে। 40 কেজি তো 40 কেজি, 1 গ্রাম বেশি না। চা পাতার কথা বলি, বাপরে বাপ, প্রত্যেকটা পাইকারের মনে করো 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত কাটায় চাপ আছে। তো ওই ব্যবসা করে ফায়দা কি? তোমার ওই ব্যবসা করে 1 পয়সা কোনো ফায়দা না। আর এইরকম ব্যবসা যাতে না করো, সেই জন্য লেখাপড়া শিখতে হবে। যে লেখাপড়াটা যে শিখতে হবে ওইটুকুর জন্যই, যে যাতে নিজেকে বাঁচায় রাখতে পারি। আর যারা ওইভাবে টাকা বাঁচায় রাখে, যে ওইভাবে টাকা ইনকাম করলাম, একটা বিল্ডিং দিলাম, ছেলেকে মনে করো ডাক্তার করলাম বা মাস্টার করলাম বা বেকার করলাম, 3টের একটা তো হবে, অথবা কর্মচারী, অথবা মনে করো কোনো কোম্পানির মালিক, কিছু একটা হবে আর কি, বা ঠিকাদার, কিছু একটা হবে। তো ওই বাচ্চাটা তোমার হলো দুনিয়ার জন্য, শুধু দুনিয়াতে ওই বাচ্চাটা তোমার দুনিয়াতে কাজে লাগবে। আর যার কাছ থেকে তুমি পাটার কেজি নিয়ে নিয়েছো, 4 কিলো পাটা বেশি করে নিলাম, আর 10 কিলো চা পাতা বেশি করে নিলাম, 2 কিলো ধান বেশি করে নিলাম, যার কাছে তুমি এটা নিয়েছো, কিয়ামতের দিনে ঠিক সে ওটার বদলা নিয়ে নেবে, অসুবিধার কিছু নাই। মানে এখন এখানে মনে করে বলছে না কেন, চাপের কারণে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা দেবে যে আইনাল মুতাকাব্বির, মানে আমি আল্লাহ অনেক উঁচা, সবার থেকে উঁচা। এখন বলো কার কি হয়েছে, কার কি সমস্যা আছে, কার কি দাবি আছে? কেউ কারো কাছে কিছু পাও নাকি? কেউ কারোর উপর জুলুম করেছে, তো জুলুমের প্রতিশোধ নিতে চাও নাকি? তো তুমি শুধু বলো যে এই লোকটা আমার উপরে জুলুম করেছে, আল্লাহ বলে এই ফেরেশতা যাও ওর জুলুমের হিসাব করে দাও। কী দিয়ে করবে? নেকি দিয়ে করবে, সিম্পল বাত। তো ওখানে তো 2টা জিনিসই থাকবে, একটা হলো নেকি আর একটা বদি বা গুনাহ। তো যখন তোমার নেকি দিয়ে করবে, তো সেই বিষয়টা মানে মুসলমানের উচিত এই জ্ঞানটা ভালো করে মজবুত করে ভেতরে ঢুকিয়ে দেওয়া, যে কিয়ামত একদিন হবেই। আর মুসলমানই পারে দেশটাকে, দুনিয়াটাকে বদলাতে। ওদিন একটা ভিডিও দেখলাম, কি ভিডিওটা ছিল, যে ফিলিস্তিনিদের সাপোর্ট করে না, বা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না ফিলিস্তিনিদের কাছে। কেন? কারণ ফিলিস্তিন বলে কিছু নাই। যখন ফিলিস্তিনের মুভমেন্ট হয়ে যাবে, এই আন্দোলনটা হয়ে যাবে মুসলমানের মুভমেন্ট, তখন ঠিকই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। না, কালো পতাকার সাথে অনেক ব্যাপার আছে না। কেউ ইসরায়েল পক্ষে কথা বলতে পারো না, কেউ না। এই যে ইউটিউব চালাচ্ছে, এটাও ইসরায়েলের, তুমি কি করবে? এটাও ইসরায়েলের। আমি যা বলবো, যা ইউটিউবে ডালবো, সেটা ইসরায়েল ঠিকই শুনতে পারবে। তখন ওর বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে ও মনে করবে যে আমার বিরুদ্ধে কথা বলছে। মানে একটা 10 বছরের বাচ্চাকে যদি তুমি বাপ, আর ওটা তোমার ছেলে, তুমি 10 বছরের বাচ্চাটাকে ওই মুই খিলাছো, আবার আমার উপরে কথা, মানে তো বর্তমান ইসরায়েলের সেই অবস্থার লোক। আমি তোমাকে ইউটিউব চালানোর সুযোগ দিচ্ছি, নেটওয়ার্ক দিচ্ছি, আর তেল লাগা, ফোন করবি কি দিয়ে, যোগাযোগ করবি কি দিয়ে? বর্তমান সাইকেলে যোগাযোগ করবো, তাও আমার ফটো তুলবে।